আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী। তিনি তার মা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ২১শে মে শ্রী পেরাম্বুদুরে আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে এনটিটিআই সন্ত্রাসীরা আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে ওনাকে হত্যা করে। তখন ওনার বয়স ছিল ৭৬ বছর। আজ ওনার ৩৩তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবেও পালন করা হয়। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে পালন করা হলো। এদিন সকালে কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধীঘাটের শহীদ ব্যতীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পাশাপাশি সংহতি দিবস উপলক্ষে কংগ্রেস ভবনে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রথমেই দেশের উন্নয়নে রাজীব গান্ধীর বিভিন্ন কাজগুলোর কথা তুলে ধরেন। তিনি আরও বললেন, ভারতবর্ষ উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীব গান্ধীর প্রদর্শিত পথ থেকে বিচ্যুত করেছে। সারা দেশ জুড়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতের সংহতিকে বিনষ্ট করে দেশের সংবিধানকে বিলুপ্ত করার পথে হাঁটছেন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি
এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব।